হিমালয় কন্যা দেবী পার্বতী কৌতূহল ভরে মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে মহাদেব, মানুষ যেরকম কর্ম করে মৃত্যুর পর সেই রকম ফল প্রাপ্ত হয়। যদি সে ভালো কর্ম করে তবে সে মৃত্যুর পর পুরস্কৃত হয় এবং পরের জন্মে তার ভালো ঘরে জন্ম হয়। আবার যদি সে খারাপ কর্ম করে তবে সে যমরাজের কাছে পাপের শাস্তি ভোগ করে, তারপর নিম্ন কোনো যোনিতে জন্মগ্রহণ করে। কিন্তু প্রতি ক্ষেত্রেই তারা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে পড়ছেন। এদের কি এর থেকে মুক্তির উপায় নেই? মহাদেব বললেন, হে দেবী, মানুষ যদি নিয়মিত গীতা পাঠ করে তবে তাদের কর্মফল ভোগ করার পরেই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয় না। আজ আমি আপনাকে গীতার ৫দশ অধ্যায়ের মাহাত্ম্য বলবো, আপনি শ্রবণ করুন। বহুকাল পূর্বে গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং সুশাসক। তার রাজত্বে নদী জলে পরিপূর্ণ থাকত, মেঘেরা সময় মতো বর্ষণ করত, ফলে জমি সর্বদা ফসল দ্বারা আবৃত থাকত। এছাড়া নদীতে প্রচুর মৎস্য এবং গোয়াল দুগ্ধবতী গাভী দ্বারা পরিপূর্ণ থাকত। তার রাজত্বে প্রজারা অত্যন্ত সুখে বসবাস করতেন। ভালো শাসক হওয়ার সাথে সাথে তিনি ছিলেন অত্যন্ত নিপুণ যোদ্ধা। ওই সময়ে তার সবথেকে উৎকৃষ্ট সৈন্যবাহিনী ছিল। তার রণহস্তীদের গর্জনেই শত্রুদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যেত। লোকে মনে করত মহারাজ নরসিংহ চাইলে দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করতে পারেন। মহারাজ নরসিংহের সেনাবাহিনীর সবথেকে বড় অস্ত্র ছিল তার সেনাপতি সৌরভ। সে ছিল এক সুনিপুণ যোদ্ধা। এমন কোনো অস্ত্র নেই যে সে চালাতে পারত না। মহারাজের বেশিরভাগ বাহিনী তার নিয়ন্ত্রণে ছিল। মহারাজ তাকে অত্যন্ত স্নেহ করতেন। একদিন সৌরভ অহংকার করে ভাবল, আমি রাজার সৈন্যবাহিনীর প্রধান। আমার যুদ্ধ কৌশলেই রাজা এতদিন সমস্ত যুদ্ধ জয় করে এসেছেন। আমাকে ছাড়া তিনি কোনো যুদ্ধই জিততে পারবেন না। তাহলে আমি কেন তার অধীনে হয়ে থাকব? ইচ্ছা করলে আমি নিজেই গৌড়দের শাসন করতে পারি। এই ভাবনা মাথায় আসার সাথে সাথে তার মনে লোভের জন্ম নিল এবং লোভের ফলে তার বুদ্ধি নাশ হলো। সে মনে মনে পরিকল্পনা করল সে রাজার ভাইদের সাথে ষড়যন্ত্র করে রাজা নরসিংহকে সিংহাসন থেকে উৎখাত করবে। তারপর রাজার ভাইদের সরিয়ে নিজেই সিংহাসনে বসবে। কিন্তু তার পরিকল্পনা সে কার্যকরী করতে পারল না। তার আগেই সে বিষুচিকা রোগে মৃত্যুমুখে পতিত হলো। মৃত্যুর পরে তার অশ্বজনী প্রাপ্ত হয়। সে পৃথিবীতে একটি ঘোড়া হয়ে জন্মগ্রহণ করে। ঘোড়া হলেও সে ছিল অত্যন্ত সুলক্ষণযুক্ত। একদিন সে যখন মাঠে নরম কচি ঘাস খেয়ে বেড়াচ্ছিল, তখন সে এক ঘোড়া ব্যবসায়ীর চোখে পড়ে। ঘোড়াটিকে দেখা মাত্রই ব্যবসায়ীটি বুঝতে পারল এটি একটি অত্যন্ত ভালো মানের ঘোড়া। ভালো করে প্রশিক্ষণ দিলে এটি দুর্দান্ত যুদ্ধের ঘোড়া তৈরি হবে। তখন যদি কোনো রাজার কাছে এই ঘোড়াটিকে বিক্রয় করা যায় তবে তিনি ঘোড়াটিকে প্রচুর অর্থ দিয়ে কিনে নেবেন। ব্যবসায়ীটি তখন ঘোড়াটিকে তার বাড়িতে নিয়ে গেল। তারপর দীর্ঘ 1 বছর ধরে তাকে যুদ্ধের নানা রকম কৌশল শেখালো। এই কয়দিনেই ঘোড়াটি যুদ্ধের সমস্ত কৌশল শিখে গেল। তার চেহারাও আগের থেকে অনেক সুন্দর, উজ্জ্বল এবং পেশিবহুল হয়ে গেল। ব্যবসায়ীটি বুঝল এইবার ঘোড়াটিকে বিক্রয় করার উপযুক্ত সময় এসেছে। ব্যবসায়ী ঘোড়াটিকে গৌড় দেশের রাজা নরসিংহের কাছে নিয়ে গেল। তিনি রাজার কাছে গিয়ে হাত জোর করে বললেন, হে মহারাজ, আমি আপনার জন্য এক অত্যন্ত উচ্চমানের ঘোড়া নিয়ে এসেছি। কৃপা করে ঘোড়াটিকে পরীক্ষা করে দেখুন। রাজা ঘোড়াটিকে পরীক্ষা করতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারলেন ঘোড়াটি সত্যি ভীষণ ভালো প্রজাতির। তিনি তখন সেই ব্যবসায়ীটিকে বললেন, এ তো সত্যিই খুব ভালো মানের ঘোড়া। এই ঘোড়াটি আমি ক্রয় করতে চাই। বলো, এই ঘোড়াটির জন্য তুমি কত অর্থ দাবি করো? ব্যবসায়ীটি বলল, মহারাজ, আপনি এই রাজ্যের সব থেকে বিবেচক মানুষ। আপনি বিবেচনা করে যা দেবেন তাই আমি মাথা পেতে গ্রহণ করব। রাজা ব্যবসায়ীটির বাক্যে ভীষণ খুশি হলেন। তিনি তৎক্ষণাৎ কোষাধ্যক্ষকে ডেকে বললেন, যাও, এই ব্যবসায়ীকে রাজকোষ থেকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা প্রদান করো। ব্যবসায়ীটি এতে খুশি হয়ে মহারাজকে প্রণাম করে বিদায় নিল। কিছুদিনের মধ্যেই ঘোড়াটি রাজার সব থেকে প্রিয় ঘোড়া হয়ে উঠল। রাজা যেখানেই যেতেন ওই ঘোড়াটির পিঠে চেপে যেতেন। ঘোড়াটি যেমন শক্তিশালী ছিল তেমনই ছিল বুদ্ধিমান। মহারাজ ঘোড়াটির প্রতি বিশেষ যত্ন নিতেন। এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল। মহারাজ স্থির করলেন তিনি একদিন মৃগয়া করতে বের হবেন। তিনি তার প্রিয় ঘোড়াটিকে সঙ্গে নিয়ে চিত্রকূট পাহাড়ের নিচে অবস্থিত গভীর জঙ্গলে শিকার করতে গেলেন। সারাদিন ধরে তিনি নানা রকম শিকার করলেন।
শিকার শেষে তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়লেন। তিনি আশেপাশে কোনো বিশ্রাম নেওয়ার জায়গা দেখতে লাগলেন। মহারাজ দেখলেন একটু দূরেই জঙ্গলের মাঝে কয়েকটি পরিষ্কার পাথর রয়েছে। তিনি সেখানে উপস্থিত হলেন। তারপর ঘোড়াটিকে একটি গাছে বেঁধে তিনি বড় পাথরের ওপর বিশ্রাম নিতে বসলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন পাথরের গায়ে সংস্কৃত ভাষায় কিছু খোদাই করা রয়েছে। তিনি আনমনে সেই লেখাগুলি জোরে জোরে পাঠ করতে লাগলেন। পাঠ করার সঙ্গে সঙ্গেই এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজার সুস্থ সবল ঘোড়াটি হঠাৎ ছটফট করতে করতে মারা গেল। তার এত প্রিয় ঘোড়াটি কিভাবে মৃত্যুবরণ করল রাজা তার কিছুই বুঝতে পারলেন না। কিন্তু তার মনে হলো হয়তো এই লেখাটি পাঠ করার জন্যই তার ঘোড়াটি মৃত্যুবরণ করেছে। তিনি তখন কৌতূহলী হয়ে পড়লেন। পাথরে খোদাই করা লেখাগুলি তিনি একটি চামড়ার পত্রে টুকে রাজধানীতে ফিরে এলেন। রাজধানীতে ফিরে তিনি তার মহামন্ত্রীকে ডেকে পাঠালেন। মহামন্ত্রী রাজার কাছে এসে বললেন, বলুন মহারাজ, আমি আপনাকে কিভাবে সেবা করব? রাজা বললেন, আজ আমি এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি। আজ আমি মৃগয়া করতে গিয়ে পাথরের ওপর খোদিত একটি শ্লোক পাঠ করছিলাম, কিন্তু শ্লোকটি পাঠ শেষ হতেই আমার প্রিয় ঘোড়াটি মৃত্যুবরণ করে। আমার ধারণা এই শ্লোকটি শুনেই ঘোড়াটি প্রাণত্যাগ করেছে। এই ঘটনাটি আমায় বড্ড কৌতূহলী করে তুলেছে। আমি এই শ্লোকটির ব্যাপারে বিশদে জানতে চাই। মন্ত্রী বললেন, মহারাজ, রাজ্যের উত্তরে বিষ্ণু শর্মা নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করে। আমার মনে হয় তিনি আপনার কৌতূহল নিবৃত্ত করতে পারেন। আপনি দয়া করে তার আশ্রমে যান। পরের দিন মহারাজ সেই ব্রাহ্মণের আশ্রমে হাজির হলেন। তিনি করজোড়ে ব্রাহ্মণকে অভিবাদন জানিয়ে সমস্ত ঘটনা বললেন। ব্রাহ্মণ তখন রাজার কাছে থাকা সেই শ্লোকটি দেখতে চাইল। মহারাজ সেই শ্লোকটি ব্রাহ্মণকে দেখালেন। শ্লোকটি ভালো করে দেখে ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, আপনার ঘোড়াটি কেবল মৃত্যুবরণ করেনি, সে এখন মুক্ত হয়ে বৈকুণ্ঠবাসী হয়েছে। মহারাজ বললেন, হে ব্রাহ্মণ, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্রাহ্মণ তখন বললেন, মহারাজ, এই শ্লোকটি গীতার ৫ম অধ্যায়ের একটি শ্লোক। এই গীতার ৫ম অধ্যায়ের কোনো শ্লোক যদি কেউ পাঠ করে তবে সে তার পূর্বজন্মের সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যায়। ঘোড়াটি নিশ্চয়ই পূর্বজন্মে আপনার কাছে কোনো অপরাধ করেছিল, তাই এই জন্মে ঘোড়া হয়ে সে আপনার সেবা করে নিজের ঋণ শোধ করছিল। গীতার এই শ্লোকটি শ্রবণ করার সঙ্গে সঙ্গে ঘোড়াটি সম্পূর্ণ কর্মফল মুক্ত হয়, তারপর সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। ব্রাহ্মণ আরও বললেন, হে রাজন, গীতা পাঠ করলে মানুষ তার পূর্বজন্মের করা সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে যায়। তখন সে পরমেশ্বর ভগবানের দয়ায় বৈকুণ্ঠ লাভ করে। আপনিও যদি নিয়মিত গীতা পাঠ করেন, আপনি অচিরেই পরমেশ্বর ভগবানের চরণে স্থান পাবেন। ব্রাহ্মণের কাছে এই বাক্য শুনে রাজার বোধোদয় হলো। তিনি তখন রাজধানীতে ফিরে প্রত্যেক দিন গীতা অভ্যাস করতে লাগলেন। তারপর আরও কয়েক বছর রাজত্ব করার পরে তিনি এই নশ্বর দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ লাভ করলেন। প্রিয় ভক্তরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের পাঠিয়ে দেবেন। ভগবানের আশীর্বাদ সবসময় আপনাদের মাথায় থাকুক। হরে কৃষ্ণ। জয় গীতা।